জ্যোতিষশাস্ত্র মতে আজকের গ্রহদের অবস্থান। চন্দ্র অবস্থান করবে মীন রাশিতে রেবতী নক্ষত্রে। একই স্থান মীন রাশিতে শনি অবস্থান করবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। চতুর্থ স্থান মিথুন রাশিতে বক্রী বৃহস্পতি অবস্থান করবে পুনর্বসু নক্ষত্রে। ষষ্ঠ স্থান সিংহ রাশিতে কেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্র অবস্থান করবে। একাদশ স্থান মকর রাশিতে রবি বুধ ও শুক্র শ্রবণা নক্ষত্র অবস্থান করবে এবং তুঙ্গস্থ মঙ্গল অবস্থান করবে উত্তর আষাঢ়া নক্ষত্রে। দ্বাদশ স্থান কুম্ভ রাশিতে রাহু অবস্থান করবে শতভিষা নক্ষত্রে। আজকের দিনে জন্মগ্রহণ করলে রাশি মীন, নক্ষত্র রেবতী, তিথি শুক্লা সপ্তমী, গণ দেব। আজকের রাশিফল। মেষ রাশি, অন্যের কথায় প্ররোচিত হলে দাম্পত্য কলহ বাড়বে। ব্যবসায় বুঝে লগ্নি করলে শেয়ার সূত্রে লাভের যোগ। গোপন শত্রুতার জন্য কর্মক্ষেত্রে পদোন্নতি আটকে যেতে পারে। মাতুলালয় থেকে সম্পত্তি প্রাপ্তির যোগ। বৃষ রাশি, প্রশাসনিক পদের কর্মকর্তাদের সুনাম বৃদ্ধির যোগ। স্বর্ণ, কাষ্ঠ ও ঔষধের ব্যবসায় অধিক লাভের যোগ। উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ ও সরকারি অনুদান পাবেন। সন্তানের বেয়ারাপনায় মানসিক শান্তি বিঘ্নিত হবে। মিথুন রাশি, বুদ্ধিমত্তার জোরে গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব পালন ও সাফল্য লাভ। সরকারি কর্মচারীদের পদোন্নতির যোগ। তরল ও জলীয় দ্রব্যের ব্যবসায় লগ্নিতে ক্ষতির সম্ভাবনা। জ্ঞাতি বা আত্মীয় পরিজনের সঙ্গে মতবিরোধ হতে পারে। কর্কট রাশি, অন্যমনস্কতায় কর্মস্থলে গুরুত্বপূর্ণ কাজে ভুল হতে পারে। প্রেমের প্রলোভনে পা দিলে বিপদে পড়তে পারেন। নতুন বহুজাতিক সংস্থায় কর্মসংস্থানের যোগাযোগ হতে পারে। অনৈতিক ক্রিয়াকলাপ থেকে বিরত থাকুন। সিংহ রাশি, কর্মস্থলে দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটিয়ে পদোন্নতির যোগ। গুরুত্বপূর্ণ কাজের সিদ্ধান্ত আজই গ্রহণ করুন। সন্তান বা পরিজনের সঙ্গে মতবিরোধ ও বাগবিতণ্ডায় জড়িয়ে পড়তে পারেন। ঘুরপথে আয়ের সুযোগ আসবে। কন্যা রাশি, দীর্ঘদিনের চেষ্টায় বিদেশ যাত্রার সুযোগ আসবে। প্রয়োজনীয় সরকারি নথিপত্রে ত্রুটিতে সমস্যা হতে পারে। অযাচিতভাবে অর্থ প্রাপ্তি ও কর্মে উন্নতির যোগ। সন্তানের কর্মকৃতিত্ব ও সাফল্যে ভাগ্যোদয়ের পথ সুগম হবে। তুলা রাশি, মনের জটিলতা ও কুচিন্তা ত্যাগ না করলে শত্রুতা বাড়তে পারে।
কর্মপরিকল্পনার ভুলে সম্মানহানি হতে পারে। ভাই বোন বা পরিবারের সহযোগিতায় ভাগ্যোন্নতির সুযোগ আসবে। ধর্মপ্রাণ ব্যক্তির মোক্ষ লাভ ও শান্তি প্রাপ্তি। বৃশ্চিক রাশি, দীর্ঘদিনের জটিল সমস্যার সন্তোষজনক সমাধান হতে পারে। কর্মে পদোন্নতি ও আয় বৃদ্ধির শুভযোগ। বাকসংযমের অভাবে কর্মক্ষেত্রে শুভ যোগ হাতছাড়া হবে। জনসমাজে সম্মান ও প্রতিপত্তি বাড়তে পারে। ধনুরাশি, বিগত দিনের কর্মের সাফল্যে নামী প্রতিষ্ঠানে কর্মপ্রাপ্তির যোগ। কর্মস্থলে সুনাম বৃদ্ধি ও সরকারি স্বীকৃতি পাবেন। কর্মস্থলে শত্রুতার জন্য জটিল পরিস্থিতি তৈরি হতে পারে। ধৈর্য ও অধ্যাবসায় দ্বারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করুন। মকর রাশি, প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যে সরকারি চাকরি পাওয়ার যোগ। মায়ের শারীরিক অসুস্থতায় চিন্তা বাড়বে। কর্মস্থল বা ব্যবসা ক্ষেত্রে কঠিন অবস্থা তৈরি হলে মানসিক চাপ নেবেন না। নতুন উদ্যমে কাজ শুরু করুন। কুম্ভ রাশি, মানসিক জটিলতা ত্যাগ করলে কর্মে উন্নতি সম্ভব। ব্যবসা প্রতিষ্ঠানে কর্মচারীকে অন্ধ বিশ্বাস করলে ঠকতে হবে। বিজ্ঞানী ও গবেষকদের কর্মে দক্ষতার জাতীয় স্তরের স্বীকৃতি পাবেন। শরীরে পুরনো রোগ নতুন করে দেখা দেবে। মীন রাশি, উদাসীনতায় উচ্চশিক্ষায় সরকারি অনুদান হাতছাড়া হতে পারে। বিয়ের যোগ ও ব্যবসায় লগ্নি লাভদায়ক হবে। কর্মস্থলে কোনো মহিলা সহকর্মীর দ্বারা সম্মানহানি হতে পারে। দাম্পত্য জীবনেও কিছু অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। পৌরাণিক উপাখ্যান। ভীষ্ম অষ্টমী কি, কেন এই দিনটি শ্রদ্ধার সঙ্গে পালন করা হয়? ভীষ্মাষ্টমী হল মহাভারতের পিতামহ ভীষ্মের মৃত্যুবার্ষিকী ও তর্পণ দিবস, যা মাঘ মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয়। এই দিনে কুরুক্ষেত্রের যুদ্ধে শরশয্যায় থাকা ভীষ্ম উত্তরায়ণকালে দেহত্যাগ করেছিলেন। বাঙালি হিন্দুরা এই পবিত্র দিনে ভীষ্মের উদ্দেশ্যে উপবাস, বিশেষ পূজা এবং তর্পণ করেন। ভীষ্ম কে ছিলেন? ভীষ্ম ছিলেন মহারাজ শান্তনু এবং দেবী গঙ্গার গর্ভজাত সন্তান। তার প্রকৃত নাম ছিল দেবব্রত। ভীষ্ম যখন পিতা শান্তনুর সুখের জন্য আজীবন ব্রহ্মচারী থাকার এবং হস্তিনাপুরের সিংহাসনের দাবি ত্যাগ করার ভীষণ প্রতিজ্ঞা করেন, তখন পিতা শান্তনু সন্তুষ্ট হয়ে তাকে ইচ্ছা মৃত্যুর বর প্রদান করেন। মৃত্যু কখনো ভীষ্মের অনুমতি ছাড়া তার কাছে আসবে না, অর্থাৎ তিনি যতক্ষণ বেঁচে থাকতে চাইবেন ততক্ষণ কেউ তাকে মারতে পারবে না। ভীষ্ম অষ্টমীর পৌরাণিক ব্যাখ্যা কি? মহাভারতের কাহিনীর অসামান্য চরিত্র পিতামহ ভীষ্ম তার পিতা শান্তনুর কাছ থেকে ইচ্ছামৃত্যু বা নিজের মৃত্যুর সময় নির্বাচনের বর পেয়েছিলেন। অভিশাপ ছিল ভীষ্মের মৃত্যুর কারণ হবেন অম্বা। এই ভবিষ্যৎবাণীও পূর্ণ হল। কুরুক্ষেত্রের যুদ্ধে
দশম দিনে শিখণ্ডীকে সামনে রেখে অর্জুন ভীষ্মকে শরবিদ্ধ করেন। অর্জুনের তীরগুলি যখন তার শরীরে বিদ্ধ হল, আহত ভীষ্ম শয়ন করলেন এবং তীরগুলি 58 দিন ধরে তাকে শরসজ্জায় রেখেছিল। যুদ্ধ দীর্ঘায়িত হল এবং মাঘ মাসের অষ্টমীর দিনে তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করার সিদ্ধান্ত নিলেন। অসংখ্য তীরের আঘাতে তার শরীর জর্জরিত হয়ে শরসজ্জায় পরিণত হলেও ইচ্ছামৃত্যুর বরের কারণে তিনি প্রাণ ত্যাগ করেননি। হিন্দু ধর্মবিশ্বাস অনুযায়ী উত্তরায়ণকালকে, যখন সূর্য উত্তর দিকে গমন করে, অত্যন্ত শুভ মানা হয়। ভীষ্ম চেয়েছিলেন এই পবিত্র সময়ে দেহ ত্যাগ করতে, তাই শরসজ্জায় প্রায় 58 দিন শুয়ে থেকে তিনি উত্তরায়ণের জন্য অপেক্ষা করেছিলেন। অবশেষে মাঘ মাসের শুক্লাষ্টমী তিথিতে, ভীষ্মাষ্টমী, নিজের ইচ্ছায় যোগ বলে তিনি প্রাণবায়ু ত্যাগ করেন। ভীষ্মের এই ক্ষমতাটি ছিল মূলত তার অটল ব্রহ্মচর্য এবং পিতার প্রতি চরম ত্যাগের পুরস্কার। দেহত্যাগের আগে ভীষ্ম যুধিষ্ঠিরকে রাজধর্ম, মুখ্য ধর্ম এবং জীবনের মূল্যবান উপদেশ দান করেছিলেন। ভীষ্মের ইচ্ছামৃত্যু একদিকে যেমন তার প্রতিজ্ঞা পালনের চূড়ান্ত নিদর্শন, তেমনি আধ্যাত্মিক জ্ঞান ও মুক্তির পথ নির্বাচনের উদাহরণ। এই দিনে ভীষ্মের আত্মার শান্তির জন্য এবং তার আশীর্বাদ লাভের আশায় ভক্তরা জলাশয় বা নদীতে ভীষ্ম তর্পণ বা অর্ঘ্য নিবেদন করেন। মনে করা হয় এই তর্পণ করলে নিঃসন্তানদের সুসন্তান লাভ হয় এবং পূর্বপুরুষদের আত্মা শান্তি পায় ও আশীর্বাদ দান করেন। অনেক হিন্দু পরিবার এই দিনে উপবাস থেকে ভীষ্মের বীরত্ব ও ত্যাগের কথা স্মরণ করেন। আজকের প্রথম লটারি বিজেতা ইন্দ্রাণী কর। জন্ম তারিখ 15/5/1964। জন্ম সময় সকাল 8টা 1 মিনিট। জন্মস্থান কলকাতা। জাতিকার লগ্ন মিথুন, রাশি মিথুন, নক্ষত্র আদ্রা, গণ নর। জাতিকার জন্মছকে বেশ কিছু ভালো যোগের সঙ্গে কিছু সমস্যাও আছে। লগ্নে শুক্র, চন্দ্র অবস্থান করায় জাতিকা দেখতে সুন্দরী, রুচিশীল ও সৃজনশীল কর্মের প্রতি ভীষণ আগ্রহী হবেন। কিন্তু একই স্থানে রাহু থাকায় মানসিক উদ্ভ্রান্ততা ও সবকিছু পেয়েও না পাওয়ার যন্ত্রণায় ছটফট করবেন। চাকরি ও ব্যবসা উভয় ক্ষেত্র থেকে অর্থ আয়ের যোগ। তবে বর্তমানে কেতুর দশা চলায় দাম্পত্য জীবনে সুখের অভাববোধ ও সম্মান নষ্ট হতে পারে। বিশেষজ্ঞের পরামর্শ নিন। আজকের দ্বিতীয় লটারি বিজেতা অয়ন আচার্য। জন্ম তারিখ 14/6/2001। জন্ম সময় রাত 10টা 2 মিনিট। জন্মস্থান ভগবানপুর, পূর্ব মেদিনীপুর। জাতকের লগ্ন মকর, রাশি মীন, নক্ষত্র উত্তর ভাদ্রপদ, গণ নর। জাতকের জন্মছকে বেশ কিছু ত্রুটি বিচ্যুতি রয়েছে। বর্তমানে শনির 7.5 চলায় কোনো কাজেই ঠিক মতন মন বসাতে পারছে না। লগ্নের পঞ্চমপতি ও দশমপতি শুক্র
চতুর্থে অবস্থান করায় জাতক যদি কম্পিউটার নিয়ে পড়াশুনো করে থাকে তবে উচ্চশিক্ষা ও ভালো চাকরি করতে পারবেন। পঞ্চম একাদশে শনি মঙ্গল দোষ থাকায় যোগ্যতা থাকা সত্ত্বেও মূল্যায়ন না হওয়ায় হতাশায় ভুগবেন। বর্তমানে রাহুযুক্ত বুধের দশা চলায় ভুল পদক্ষেপে শুভ যোগ নষ্ট হতে পারে। আপনারা যারা ভাগ্য জানতে চান তারা নাম, ইংরেজি জন্ম তারিখ, জন্মবার, জন্ম সময় ও জন্মস্থান পাঠিয়ে দিন 9051112531 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। লটারি প্রাপ্ত বিজেতার ভাগ্য বিচার করে প্রচার করব পরবর্তী পর্বে।